বর্তমান যুগের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মানুষের উৎপত্তির ধারণা হল বিবর্তন বা পর্যায়ক্রমিক উন্নতি। বিজ্ঞানীদের মতে প্রাণীজগৎ প্রথমে ছিল জড় পদার্থ, এরপর উদ্ভিদ এবং বিভিন্ন জলজ ও স্থলজ প্রাণীর রূপ ধারণ করে লাখ লাখ বছরের বিবর্তনের মধ্য দিয়ে তা বর্তমান মানব রূপ লাভ করেছে। তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলা প্রথম মানব হযরত আদম কে সরাসরি মানব অবয়বে সৃষ্টি করেছেন। এরপর আদম থেকে হযরত হাওয়া এর মাধ্যমে মানবজাতির বংশবিস্তারের ধারা অব্যাহত রেখেছেন। আল্লাহ আদম কে সমগ্র সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং পৃথিবীতে তার প্রতিনিধি খলিফা হিসেবে মনোনীত করেছেন। এর প্রসঙ্গে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা নিয়োগ করব। সূরা বাকারা 30। মানুষকে যে আল্লাহ সর্বোত্তম অবয়ব ও সম্মানে ভূষিত করেছেন তার প্রমাণস্বরূপ কুরআনে আরো বলা হয়েছে, আর আমি অবশ্যই আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দিয়েছি। সূরা বনী ইসরাঈল 70। আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম কাঠামোয়। সূরা 3:0-4। আদি মানব হযরত আদম বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছেন নাকি সৃষ্টির শুরু থেকেই মানব রূপে ছিলেন তা নিয়ে বিজ্ঞানের সঙ্গে মতপার্থক্য থাকলেও একটি বিষয়ে সবাই একমত, বর্তমান মানবজাতি সৃষ্টির সেরা এবং জ্ঞান বিবেক সম্পন্ন সত্তা। নিজের কৃতকর্মের জন্য মানুষকে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটি অমোঘ বিধান। জীবনের সার্থকতা কেবল উৎপত্তির ইতিহাস জানার মধ্যে নয়, বরং সুন্দর চরিত্র ও আমলের মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠত্ব বজায় রাখার মধ্যেই নিহিত।